আগে তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না না না। এই যে আগে তো ছিলাম ভালো, ইউনূস বিরোধী, ছাত্র বিরোধী যে মানুষগুলো আছে, আওয়ামী লীগের আত্মার আত্মা, জানের জিগার, শেখ হাসিনার ছেলে পেলে, নাতি নাতনি, ভালোবাসার প্রিয় মানুষজন, বেশ কিছুদিন আগে ফেসবুকে ঢোকা যাইতো না। ফেসবুকে ঢুকলেই কমেন্টের পর কমেন্ট করতো যে আগেই তো ভালো ছিলাম। একটা সময় আমিও চিন্তা করছি যে আসলে কি আমরা আগেই ভালো ছিলাম। বাংলাদেশ বেস্ট ইকোনমিক কান্ট্রি অফ দ্য ইয়ার 2024-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ভাবা যায়, বিগত 8 থেকে 14 বছর আগে কখনো কল্পনা করা যেত না যেখানে আমরা আমাদের মানে নিজেদের কথাগুলো এত ওপেনভাবে, এত মুক্তভাবে আমরা বলতে পারবো। না না ভাই, আসলে আমি এখানে চাপাবাজি করতে আসি নাই, সত্যি কথাগুলো জানার দরকার আপনাদের, সত্যি কথাগুলো আমার বলারও দরকার। পেঁয়াজের কেজি ছিল 400 টাকা, কাঁচামরিচের কেজি ছিল 400 থেকে 500 টাকা। এখন আপনারা 40 থেকে 50 টাকা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কিনতে পারতেছেন। এত সস্তা দামে আপনারা কিনতে পারতেছেন, মাত্র 200 টাকা দিয়ে আপনি এক সপ্তাহের বাজার করতে পারবেন। এম আই রাইট? ভুল হইলে অবশ্যই কমেন্টে বলবেন। একটু আসেন, জরুরি কথাগুলো আপনাদেরকে আসলে বলার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচারী সরকার, এই যে ডাইনি, অনেকভাবে চিন্তা করেছে। শেষমেশ সে যখন ইন্ডিয়া গেল, ইন্ডিয়া গিয়া ভারতকে আমাদের দেশের পিছনে লেলিয়ে দিল এবং ঢাকা অ্যাটাক, কলকাতাকে, দিল্লিকে বলেছে ঢাকা অ্যাটাক করতে। ভারতের মানুষ বুঝে গেছে ভাই, ভারতের মানুষ এই মিডিয়াকে চিনে গেছে। আসলে এইগুলো করে তাদের কোনো লাভ নাই। কলকাতার বাজারে গিয়ে দেখেন, নিউ মার্কেটে গিয়ে দেখেন, তাদের হসপিটালগুলোতে, হোটেলগুলোতে বিভিন্ন ধরনের যারা পেঁয়াজ রপ্তানি করতো, আলু রপ্তানি করতো, এদের অবস্থা এখন গিয়ে দেখেন, তারা আসলে হাহাকার করতেছে, বাংলাদেশ আই হাই কি করলাম এখন। ইন্ডিয়ান দাদাদের বলতেছি, দাদারা আরেকটু অপেক্ষা করেন, আপনাদেরকে মক্ষম উচিত শিক্ষা আমরা দিতে চলেছি আগামী কিছু দিনের মধ্যেই। বাংলাদেশকে কমজোর ভাইবেন না। বাংলাদেশের এক একটা যুবক এক একটা যোদ্ধা। প্রশিক্ষণ লাগে না, 1971 সালে যেমন লাগে নাই, 2024 সালে লাগে নাই, আপনাদের সাথেও আমাদের কোনো প্রশিক্ষণ লাগবে না। প্রত্যেকের বুকের ভিতরে এতটা স্পৃহা, এতটা শক্তি, এতটা দেশপ্রেম, যেটা আপনাদের ভারতবাসীর, আপনাদের ইন্ডিয়ান লোকদের কখনোই হবে না। তাই বলতেছি, আসলে বাংলাদেশ তো যুদ্ধ করার জন্য বলে না। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাবতীয় ধর্মাবলম্বী মানুষরা অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। আপনারা দেখছেন পূজার সময় মাদ্রাসার শিক্ষক সহ, মাদ্রাসার হুজুর, তারপর ছাত্রী না, দুঃখিত, ছাত্রী বললে ভুল হবে, আবার এইটাও আপনারা ভুল বলে চালিয়ে দিবেন। মাদ্রাসার যে ছাত্ররা, তারা কিন্তু রাত জেগে আপনাদের মন্দির পাহারা দিছে কিনা ভাই? একটু কমেন্টে জানাবেন, দিছে কিনা। আপনাদের মনে হয় আমরা এই যে উগ্রবাদী, আমরা মুসলমান যারা, আমরা উগ্রবাদী? মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয় মানে মানুষ, শান্তিপ্রিয় একটা ধর্ম, শান্তিপ্রিয় একটা জাতি। আমরা যুদ্ধ চাই না, আপনাদের সাথে দ্বন্দ্বও চাই না। আপনি আমাদের প্রতিবেশীর মতো থাকুন, ভালোবাসা দিন, ভালোবাসা পাবেন, সম্মান দিন, সম্মান পাবেন। দাদাগিরি করতে আইসা, বাপগিরি দেখাইতে আসলে বাংলাদেশ এটা মানবে না ভাই। বিগত ইতিহাসগুলোতে এটাই বলে যে বাংলাদেশের ভিতরে যারা দুর্নীতি, স্বৈরাচারী, দোসর যারাই ছিল, যারা এগুলো করছে, তারা কিন্তু উচিত শিক্ষা পাইছে। বাংলাদেশের রিজার্ভ যে এখন টার্গেট পূরণ করে প্রায় $20 বিলিয়ন উপরে, রেকর্ড পরিমাণ প্রতিদিন রেমিটেন্স ঢুকতেছে বাংলাদেশে। ভিতরে যে অর্থনীতি পরিবেশ, এটাও দিন দিন উন্নত হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া চলতেছে, এটাও খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ। যে জিনিসগুলোতে আমাদের কাজ করা দরকার, শিক্ষাক্ষেত্র, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়ন, এবং বাংলাদেশের নাগরিকরা সবাইকে জনশক্তিতে রূপান্তর, এটা আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের সবার দীর্ঘ বিশ্বাস হয়ে যাবে। তো সেই প্রত্যাশা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আর যারা আগেই ভালো ছিলাম পোস্ট করেছেন,
এখন একটু করেন দেখি যে আগে ভালো ছিলাম না এখন ভালো আছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।